একটি শিশুর নিথর দেহ, একটি পরিবারের আজীবনের কান্না, আর পুরো দেশের ক্ষোভ। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে শিশুর রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন হয়েছে নজিরবিহীন দ্রুততায়। আদালত রায় দিয়েছেন, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, রামিসার জন্য বিচার কি শুধু রায় পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, নাকি দ্রুত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শাস্তি কার্যকর করার মাধ্যমে রাষ্ট্র জানিয়ে দেবে শিশু হত্যা, ধর্ষণ কিংবা নৃশংস অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় নেই? রামিসার বিচার কি একটি মামলার সমাপ্তি, নাকি নতুন অধ্যায়ের শুরু? রামিসার হত্যাকাণ্ড শুধু একটি অপরাধ ছিল না, এটি নাড়া দিয়েছিল পুরো দেশকে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ, সর্বত্র ছিল একটাই দাবি: দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি। সেই দাবি আংশিক পূরণ হয়েছে, কারণ মামলার বিচার সম্পন্ন হয়েছে তুলনামূলক দ্রুত সময়ে। কিন্তু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আরেকটি প্রশ্ন: ভার্ডিক্ট ইজ ডান, বাট হোয়াট অ্যাবাউট এক্সিকিউশন অফ জাস্টিস? অনেকের মতে, দীর্ঘসূত্রিতা যদি আবার ফিরে আসে, তাহলে মানুষের মধ্যে যে আস্থা তৈরি হয়েছে সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে আইন বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, বাংলাদেশের বিচার ব্যবস্থায় রায়ের পরও রয়েছে আপিল, রিভিউ এবং অন্যান্য আইনি প্রক্রিয়া। অর্থাৎ দ্রুত বিচার মানেই তাৎক্ষণিক শাস্তি কার্যকর নয়। এখানে উঠছে আরেকটি বড় বিতর্ক। কিছু বিশ্লেষক মনে করেন, শিশু হত্যা, ধর্ষণের পর হত্যা এবং পরিকল্পিত নৃশংস হত্যার মতো কিছু অপরাধের বিচার ও আপিল প্রক্রিয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সম্পন্ন করার বিষয়ে নতুন করে ভাবার সময় এসে গিয়েছে। তাদের যুক্তি, যখন অপরাধের প্রমাণ স্পষ্ট, তখন বছরের পর বছর মামলা ঝুলে থাকলে ভুক্তভোগী পরিবার দ্বিতীয়বার মানসিক শাস্তি ভোগ করে। অন্যদিকে মানবাধিকার কর্মী এবং আইনবিদদের একটি অংশ বলছেন, বিচার দ্রুত হওয়া জরুরি হলেও ন্যায় বিচারের মান যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, কারণ আইনের মূল শক্তি শুধু দ্রুততায় নয়, নির্ভুলতাতেও। তবে একটি বিষয়ে প্রায় সবাই একমত: শিশুদের বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ অপরাধের ক্ষেত্রে বিচার ব্যবস্থাকে আরও কার্যকর, আরও দ্রুত এবং আরও শক্তিশালী হতে হবে, যাতে অপরাধীরা বুঝতে পারে আইনের হাত থেকে পালানোর সুযোগ ক্রমশ সংকুচিত হচ্ছে। রামিসার ঘটনা দেশের সামনে আবারও সেই প্রশ্ন তুলে দিয়েছে: শুধু একটি মামলার রায় কি যথেষ্ট, নাকি প্রয়োজন এমন একটি বিচার ব্যবস্থার যা ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের কাছেও একটি স্পষ্ট সতর্ক বার্তা পৌঁছে দিতে সক্ষম? রামিসার জন্য আদালতের রায় এসেছে, এখন পুরো দেশ দেখছে পরবর্তী অধ্যায়। কারণ অনেকের বিশ্বাস, একটি রায় শুধু একটি মামলার সমাপ্তি নয়, এটি ভবিষ্যতের জন্য একটি বার্তাও। সেই বার্তা কতটা শক্তিশালী হবে সেটি এখন দেখার বিষয়। রামিসা দিয়েই কি শেষ, নাকি এটাই হবে এমন এক সূচনা যেখানে শিশুদের বিরুদ্ধে নৃশংস অপরাধের ক্ষেত্রে বিচার হবে দ্রুত, কার্যকর এবং দৃশ্যমান? আপনার মতামত জানান কমেন্ট বক্সে। আর দেশ ও বিশ্বের চলমান ঘটনা খবর জানতে নেক্সট নিউজের সাথেই থাকুন।